গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, সেজে গুজে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তো আমরা একটু বেড়াতে যাইতেছি। দেখো, শাড়ি টাড়ি পইরা আমি, মা আর শুভ, এর বাবা তো বাড়িতে নাই। আমরা তিনজন আজকে বেড়াই আই। আমরা কই যাবো? কত আমরা দিদির বাড়ির যাবো। তো মা তো ষষ্ঠী দিছে না দাদারে দিদিরে, তো তারা বাড়ির যায় দিব। দাদা আইতে পারতো না, তো নাকি এর লেগা দাদার মার শরীরটা ভালো না, এর লেগা ভালোই আইতো না। তো এর লেগা আমরা সবাই যামু বেরোটেরু কইরা মা ষষ্ঠী দিয়া, তারপরে আমরা আবার বিকালবেলা বাড়িতাম। তো দেখো বন্ধুরা, সারাদিন আমার সঙ্গে থাকো, আমি কি করি তারা বাড়ি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই বাইরে গেছি। আর সবাই বলতে আমরা তিনজন। আর এই যে গাড়িটা খুব স্পিডে যাইতেছে, তো গাড়ির বয়ে বয়ে যে বাইরের দিকটা দেখতেছি, খুব মজা লাগতেছে। সকালে বৃষ্টি হয়েছে, তো এর লেগে দিনটা মেঘলা মেঘলা মনে হইতেছে আবার বৃষ্টি আইব। তো দেখো, আমি গাড়ির বয়ে বয়ে ভিডিও করতেছি। আর যে বাইরের চা বাগান দেখো কত সুন্দর লাগতেছে। সাইডে দেখো দোকান টোকানও আছে আমটামের, মানে অনেক দৃশ্য খুব ভালো লাগে। সারাদিন তো বাড়ির মধ্যে থাকি, যে একটা একঘেয়েমি আয় পড়ে আর কি। তো বাইরে এলে তো খুব মজা লাগে। তো মনটা যে খুব ফুরফুরে, দেখো খুব মজা লাগতেছে। আমরা অক্ষরে আছি 1 নম্বর গেট না 2 নম্বর গেট জানি কয়ডারে, এটার কাছাকাছি আয়া পড়ছি। তো দিদির বাড়ি যেতে আরও একটু সময় লাগবো। দিদির বাড়ির ঢুকনের যে রাস্তাটা দেখো, এদিকে ক্ষেত, গরু দিয়ে রাখছে ক্ষেতের মধ্যে, মানে খুব অমায়িক দৃশ্য, মানে দেখলে খুব ভাল লাগে। আর দেখো না, আকাশটা একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তা তো আরও ভাল লাগে। তো এই রাস্তা দিয়ে যাইতে আমার খুব ভালো লাগে। আমি জানি না সবাই কেমন লাগে, অনেকে আছে যে শহর থেকে গ্রামের দিকে গেলে বেশি একটা ভালো হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমি তো গ্রামের মেয়ে, আমার তো ভালো লাগবেই না। তো বন্ধুরা দেখো, দিদির বাড়িতে আইসি, অনেকক্ষণ এসে চাটা খাইছি। তো খাইয়া হাত মুখ ধুইয়া মন্দিরে আইসি। দেখো, এটা হলো ভোলা বাবার মন্দির। এখানে আয়া না মুক্তার সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে মুক্তা, মুক্তা হইলো মানে আমার শুরু হইলো, মানে আমরা খুব ভালো বন্ধুর মতো। মুক্তা এদিকে স্কুল, মানে এই মন্দিরটার সঙ্গে স্কুল আছে, মুক্তা স্কুলে চাকরি করে। তো মুক্তার স্কুল ছুটি হয়েছে না, এর লেগে মুক্তা আমরা সঙ্গে মন্দিরে গেছে। এই যে দেখো আমার ভোলা বাবা, মানে আমার না সবাই, কিন্তু আমার খুব মানে বিশ্বাস আর কি ঠাকুরের উপর। খুব ভালো লাগে, শান্তি লাগে। তোমরা তো জানোই আমি দিদির বাড়ি গেলে এই জায়গায় যাই। আমার এই দৃশ্যটাও আমার খুব ভালো লাগে। আমার এদিকে সারাদিন যদি কেউ বয়ে থাকতাম, আমি বয়ে থাকতে পারব। এই যে এদিকে একটা কত বড় বট গাছ। এই যে মুক্তার স্কুল। তো মুক্তা কইতাছে লেজার পিরিয়ড শেষ হয়ে যাবো গা, অক্ষণে যাবো গা। আর দিদি কইতে আসলো মানে আমরা সঙ্গে আজকে খাওয়া দাওয়া করে আমরা সঙ্গে বিকালবেলা বাড়িতেই তো আর কি। মুক্তার বাড়িও আমরা বাড়ির কাছাকাছি প্রায়। তো মুক্তা না করতেছে। তো দেখো বন্ধুরা, কাছের একজন মানুষের পাইলে আমরা গল্প শেষ হয় না। জায়গা জায়গা কইও দাঁড়ায় দাঁড়ায় আবার গল্প করতেছে, কিন্তু মুক্ত এখনও টিফিন টিফিন কিচ্ছু করছে না। সকালে বাড়ির থেকে আইসে, তো তখন কইতেছে তুমি টিফিন করো, আমরা জায়গা। তো মুক্তা গেল গা স্কুলের ভিতরে, আমরা আয় পড়তেছি। এদিকে দেখো দিদির বাড়ির পুকুরটা, পুকুরটার ভিতরে কি শেওলা জানি, পুরাটা পুকুরে ঢেকে রাখছে। আর এই সাইডটার মধ্যে শুধু ঘাস আর জঙ্গল। আর দেখো দিদির মেইন কথা হলো, তোমরা তো আমি দিদির বাড়ির আম গাছও দেখেছি না। এই যে দেখো, আমি তো মানে ভিডিওটা স্পিডে দিয়ে রাখছি, এর লাগে তোমরা তো বুঝতে পারতেছো না। সাইডের দিকে আম গাছ আর পুকুর, মানে এদিকে বেশিরভাগ বাড়ির মধ্যে পুকুর। দিদির বাড়ির 3 দিকে পুকুর, পিছনে, সামনের দিকে, ডাইন সাইডে। দেখো বন্ধুরা, বাইরে ঘোরাঘুরি করলাম, মন্দির থেকে আইলাম, তারপরে চারপাশে একটু ঘোরাঘুরি করলাম, করার পরে এবার ঘরে আইয়া বললাম ষষ্ঠীর কাজ চলতেছে। তো দিদিরে দাদারে আর এই যে আমার দেওর শুয়ে রয়েছে, দেওরের মা দিয়ে সারছে, কারণ দেওরে কই জানি কাজে গেছিলো, এখান থেকে দিদির বাড়িতে একবার আয়া পড়ছে আর কি। তো একবারে লইয়া লাইছে ষষ্ঠী। আর এবার দিদি দিতেছে অবিরেও দেওয়া হয়েছে না, আর শুভরে। তো সুবর্ণা খুব ভাল লাগে ষষ্ঠী লইতে। আমার তো লইছে, দিদির তো লইছে, আবার আমার কইতেছে মা মানির বাড়ি গেলে আমি মানির থেকেও ষষ্ঠী লম। তো ছোটো মানির তো মানে শ্বশুরবাড়ির ষষ্ঠী না, ছোটো মানি দিতে পারতো না। যদি বড় মানি বাইন্দা মানে এবার বান্ধে, তাহলে বড় মানিরতেও লইব। হ্যাঁ, খুব ষষ্ঠী লইতে ইচ্ছা, মানে দেখতেছে যে আমারে আমার শাশুড়ি দিছে, আমার মাও দিব। তো হ্যাঁ কইতেছে তোমার তো 2টা হইব। আমি তোমারও তো 2টা হয়েছে, পিসিও দিতেছে, তারপরে আমিও দিছি, তাহলে 2টা হইব না? না হ্যাঁ আরও লইতো। তো যাই হোক বন্ধুরা, ষষ্ঠী দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার ভাবতেছি সবাই খাওয়া দাওয়াটা দিলামও, 3টা বাজে গেছে গা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বাড়িতে হইব। আকাশটাও কি মেঘলা মেঘলা করতেছে। এই যে দেখো, আমরা জামাইরা মানে আমরা জামাইবাবু যারে কয়, মানে গিফট ফইয়া দেখতেছে কেমন লাগতেছে। দেখো খুব ভালো লাগতেছে দাদারে শার্টটা না।
তো দিদিও সবাই আমরা বয়ে বয়ে দেখতেছি, দাদা ট্রাই করতেছে শার্ট। আর এদিকে খুব জোরে বৃষ্টি নামছে, মানে কিতা কইতাম, কইতে না কইতে বৃষ্টি লেমে গেছে, বুঝতেছি না কীভাবে বাইরমো। তো রিজার্ভ গাড়ি যামো, তো গাড়িগুলো কি আমরা লয়ে যাইবো এই বৃষ্টির মধ্যে, বুঝতেছি না, আজকে তারপরে থাকতে হইব। বন্ধুরা দেখো আকাশের কি অবস্থা, যেই একটু বৃষ্টি কমছে আমরা বাইরে গেছি গা, আর চারিদিকে একটা অন্ধকার ভাব ধরেছে, আবার মনে হয় খুব জোরে একটা বৃষ্টি আইব। তো অটো আমরা লইয়া যেতে রাজি আসলো না, অনেক মানে রিকোয়েস্ট করিয়া তাই না কইছি যে একটু বাড়িতে নিয়ে দিয়ে, আর নাইলে তো আমরা আটকা ফিরে যাবো গা। তো বাইরে গেছি গা তাড়াতাড়ি, তো তাই না আবার ঘুরে এদিকে আইতে হইব, তো খুব জরুরি চলছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটু ভিডিওটা এদিকে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যারা যারা আমার ভিডিও ভালোবাসো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা।